আজকে আমরা প্রথমেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করি। হ্যাঁ, আজকে আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করবেন ভাই মোহাম্মদ ফরহাদ হোসেন। করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ভাই, আমরা প্রথমে একজন ফাইসাল নির্ধারণ করি। আজকের আমাদের এই মাশওয়ারার ফাইসাল কে হবে, সেই জন্য আমরা প্রথমে ডান দিক থেকে আমরা খেয়াল পেশ করি। আপনি এখান থেকে হ্যাঁ, যার যার খেয়াল পেশ করে আজকে আমাদের এই মাশওয়ারার ফাইসাল থাকবে ফরহাদ ভাই ইনশাআল্লাহ। আমাদের যে মাশওয়ারাগুলি হয়, আমাদের সব সময় একটা সময় নির্ধারণ করে রাখতে হইব যে আমাদের তো এই মশওয়ারাটা তো প্রতি সপ্তাহেও না বা প্রতিদিনও না, মাসে একদিন। তো আমাদের সবসময় একটা টার্গেট রাখতে হইব যে এই মশওয়ারাটা যেদিনই হইব ওই দিন আমি আমার কাম অন্য অন্য কাম যাই থাকুক না কেন আমি আগে ভাগে গুছিয়ে নেব। যদি থাকেও আমি এই বেশি থেকে বেশি এই মশওয়ারাটাকে গুরুত্ব দেব, তাই না? যদি আমরা শুরু থেকেই যদি এখন এই মশওয়ারাটা অবহেলা করি বা আমরা যে সাথীগুলি আছি এই সাথীগুলি কি করি, যদি এখনই যদি একত্রিত না হই তাহলে কি হইব না, সংগঠনটা মজবুত হইব না। শীতবস্ত্র বিতরণ বিষয়ক সার্বিক আলোচনা। তো এখানে আমাদের যে সবার রায় আসছে যে এই আমাদের যাদের বাসায় যে পুরান কাপড় চোপড় আছে, এমনকি আমাদের যে আত্মীয় স্বজন যে যারা পরিচিত আছে তাদেরকে জানিয়ে দেওয়া যে আপনাদের কাছে যদি এরকম কোনো পুরাতন শীত বস্ত্র বা শীত ই করার মতো এই কন্ট্রোল করার মতো যদি কোনো কাপড় থাকে আমাদের নিকট পৌঁছায় দিবেন, এরকম ভাবে কি করে দেওয়া, এলান করে দেওয়া। হ্যাঁ, তা আমাদের এইটি থাকতে পারে যে জোরালো ভাবে এলান করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা। শীতবস্ত্র কালেকশন শীতবস্ত্র কালেকশনের একটু বর্ণনা লাগে দেখেন। এই যে শীতবস্ত্র বিতরণের জন্য পুরাতন কাপড় কালেকশন, বিতরণের জন্য পুরাতন কাপড় কালেকশন। তারপর হইল হুজুর বস্ত্র বিতরণের সময় দিন খরচ হইতে মানে কোন দিন হইতে পারে, কোন সময় হইতে পারে। এই 24 তারিখ, হ্যাঁ, বৃহস্পতিবার লাস্ট ডেট, মানে লাস্ট ডেট মানে কালেকশনের লাস্ট ডেট হচ্ছে 24 তারিখ। কারণ কি হবে, যদি অল্প সময়ের ভিতরে যদি একটা অ্যালাউন্স করা যায়, জানানো যায় সবার মাথাতেই থাকবে যে না, এই সময়ের ভিতরে আমার সবকিছু গুছানো লাগবে। হ্যাঁ, আমার যদি সময়টা যত বাড়াবো না, সবাই কিন্তু একদিন তো সময় আসি, তাই না? এরকম করে সময় বাড়তেই থাকবে। তার কারণে আমি একটু আগেবারেই সময়টা দিয়ে রাখলাম। যখন দেখুন যে না সবকিছু গুছিয়ে গেছে, তাহলে আমরা 25 তারিখে রাত্রে নিয়ে বের হইলাম। হ্যাঁ, শুক্রবারে রাত্রে নিয়ে বের হইলাম, আর 25 তারিখ পরে। আর যখন দেখি যে না কালেকশনটা ওরকম পরিপূর্ণ হয় নাই, আমাদের এই যেটা কেনা এই সংগঠনের পক্ষ থেকে ওইটাও কেনা হয় নাই, তাহলে আর সময় বাড়ানো যেতে পারে। আচ্ছা, মানে সময় কয়টা থেকে হলে ভালো হয়? সামনেই রাখি, 11:30 রাখি, পুরো 12টা দিলাম না, মাঝামাঝি 11:30। আমাদের আহ্বান মাসের প্রথম প্রোগ্রাম ছিল পানি বিতরণ কর্মসূচি করোনা প্রোগ্রাম। তো ওইটাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদেরকে জন্য কিছু হাতের ব্যবস্থা করছি, যদিও আমরা সাথীরা নাই, আমরা কোনো অভাব। তো যারা যারা উপস্থিত আছি, এই জায়গাবাস গুলো হলো যারা প্রত্যক্ষভাবে ছিল, মানে মসজিদ এই গাড়িতে আমাদের সাথে যারা যারা গেছে একলে দিবেন, আমি নাম দিতেছি, যারা যারা না থাকবো পরে নিয়ে নিব।
আর এই তসবিহ হলো যারা পরোক্ষভাবে ছিল, মানে পানির বোতল টোতল হাবি জাবি মানে আমাদের সহযোগিতা করছে। আচ্ছা, যারা প্রত্যক্ষ পরোক্ষ আচ্ছা, না বাটিখানা মসজিদের ইমাম সাহেব হুজুর, মাথা ভিত্তি মাথা সে তো ভিত্তি। উপস্থিত নাই, পৌঁছানোর জিম্মাদারি কে নিব? হ্যাঁ, আমি তো কি এরকম করছে? 200 লিটার পানি। একজন গেলিস না। দিবেন না? বাবা, আপনি তো আজকে আমি আপনাকে বাইরে যাবো। আচ্ছা, প্রোগ্রাম শেষে দোয়া করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাবা, আপনার নামে সিল নেই? ছবি তুলেন। হ্যাঁ, নিজে একটা ফাইল ফেসবুক কার্ডারিতে জানেন রোহান। আচ্ছা, আপনার ছবি তুলেন। আমাদের সমস্ত আমার শেষ, হ্যাঁ। 100 খাওয়ার মতো টাকা পেয়েছে। সুবহানাল্লাহি ওয়া এই তো সবচেয়ে বড় জিনিস, এই জন্য খোদা রাজি। বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা